বগুড়ার যে কুরবানির পশুর হাটগুলো সেগুলো কিন্তু জমতে শুরু করেছে। আজকে আমরা আছি সময়ের ক্যামেরা বগুড়ার অন্যতম ঐতিহ্যবাহী কুরবানির পশুর হাট নামুজা হাটে। দুপুর থেকে এই যে নামুজার হাট সেটা কিন্তু একদম লোকে লোকারণ্য। যেমন পশুর আমদানি হয়েছে তেমনি কিন্তু ক্রেতারা ভিড় করছেন আসলে তাদের পছন্দের মানানসই কুরবানির পশুটি কিনতে। আমরা প্রথমে বিক্রেতার কাছে যাব, ক্রেতা যিনি দাম আঁকাচ্ছেন তার সাথে ওনার বনিবনা হবে কিনা বা ওনার বেচা বিক্রি কেমন তার কাছ থেকে জানবো। আজকে আমি গরু নিয়ে আসছি 121টা, তার ভিতর অনলি 5টা গরু বিক্রি করতে পারছি। বাদ বাকি গরু এখনো আমার বান্ধা আছে, কিন্তু এই গরুটা আমি যদি 1,40,000 দাম চাইছি, যদি 1,20,000 টাকা হয় বিক্রি করলে আমার অন্তত হলে 2 টাকা হলেও একটু বেনিফিট হবে। ক্রেতার উপস্থিতি আছে, কিন্তু তার চেয়ে আমদানিটা মনে হচ্ছে আরো দ্বিগুণ হয়ে আছে। আমদানির তুলনায় কিন্তু চাহিদা অনেক কম আছে। যিনি বলছিলেন যে 1,10,000 পর্যন্ত হলে এই যে সুন্দর যে লাল গরুটি আছে উনি নিতে পারবেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো যে কেমন গরু দেখছেন, কেমন দাম হাঁকাচ্ছেন এবং কেমন মনে হচ্ছে আজকের কুরবানির পশুর হাটের দরদাম তার কাছে। ভাই গরু তো দেখছি মেলাগুলো, কিন্তু এই গরু পছন্দ আছে। এই ভাই দাম চাইছে 1,40,000 টাকা, আমি বলছি 1,10,000 নিব, কিন্তু ভাই দিতে যাচ্ছে না। কিন্তু অন্য সাইডে আরো মেলা গরু আছে, পড়তে না হয় দিবে না, অন্যটা আমি নেবো। শুধু এই পাঁচটি নয়, হাটের যে অন্যান্য পাঁচগুলো রয়েছে, যে হাজার হাজার গরুগুলো আজকের হাটে উঠেছে, তার যে দরদাম চলছে, হাকডাক চলছে, সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। কত দাম চাইছে ভাই? কি দাম চাচ্ছে 1,20,000। আপনি কেমন হলে নেবেন? 5-10 এর মধ্যে একটা বাজার। গরু কিনতে আসছেন না ব্যবসার জন্য? না, কেনার জন্য, কুরবানি দেওয়ার জন্য। এই গরুটা কেমন দাম চাইছিলেন আর কত দামে বিক্রি? আসলাম 130, সাথে লাস্টে ধরছিলাম এ নিয়ে 1,09,000 বসে আমি আর 1,000 টাকা চাইছি। হাটে গরুর আমদানি কেমন মনে হচ্ছে? তুলনামূলক বেশি। এখন খুশি তো, মানে পছন্দের গরু পাইছি আমরা, এখন খুশি। আমরা এখন 22 যাচ্ছি। 15-18 দাম করছে ভাই। কয়টা গরু নিয়ে আসছেন? কত করে দিবেন? গরু আছে 7টা ভাই, বিক্রি করছে 6টা আর একটা আছে। কেমন হলে দিবেন? 120 থেকে 22 হলে দেবো ভাই। এবারে ঈদুল আজহায় বগুড়ায় 7.5 লাখ কুরবানির গরু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা মিটেও, যার মধ্যে 32,000 কুরবানির পশু কিন্তু উদ্বৃত্ত থাকবে বগুড়া থেকে। বিক্রেতারা আছেন, তারা আশা করছেন যেন তারা ন্যায্য মূল্যে তাদের কুরবানির যে পছন্দের পশুটি সেটি ক্রেতার কাছে বিক্রি করতে পারেন। তবে বিক্রেতারা বলছেন যে গোখাদ্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আসলে সেই অনুপাতে দাম তারা পাচ্ছেন না। তো দিন যত ঘনিয়ে আসবে, কুরবানি যত নিকটে আসবে, ততই কিন্তু বগুড়ার যেই কুরবানির পশুর হাটগুলো রয়েছে সেগুলো জমে উঠতে শুরু করবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।